ইরান ইসরায়েলের যুদ্ধ এখন আর কেবল দুটি দেশের মধ্যকার সংঘর্ষ নয়, এটি ক্রমেই রূপ নিচ্ছে এক সর্বাত্মক মধ্যপ্রাচ্যীয় সংকটে। 2025 সালের 13 জুন রাতে শুরু হওয়া এই সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়েছে ইরান, ইয়েমেন ও গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে। চারদিক থেকে ছুটে আসছে শত শত মিসাইল, ড্রোন ও রকেট। ইসরায়েল যেন এক অগ্নিময় ঘূর্ণির মধ্যে পড়ে গেছে। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, এই সংঘাত এখন মনস্তাত্ত্বিক, রাজনৈতিক ও মিডিয়া লড়াইয়ের রূপ নিচ্ছে। এই সংঘাতের সূচনা ঘটে ইসরায়েলের অপারেশন রাইজিং লাইন নামের এক গোপন সামরিক অভিযানের মাধ্যমে, যা পরিচালিত হয় তেহরান ও এর আশেপাশের সামরিক স্থাপনাগুলোর উপর। লক্ষ্য ছিল পরমাণু গবেষণা কেন্দ্র, ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা এবং কমান্ড ঘাঁটি। তবে সবচেয়ে আলোচিত হামলাটি ঘটে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম IRIB এর উপর। লাইভ সম্প্রচারের সময়ই ঘটে এই বিস্ফোরণ। ক্যামেরা হঠাৎ কাঁপতে থাকে, স্টুডিওর আলো নিভে যায়, অ্যাঙ্কর চিৎকার করে ওঠে, এরপর দৃশ্যপট ঢেকে যায় ধোঁয়ায়। দেশ জুড়ে মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে এই দৃশ্য, যা ইরানি জনগণের মধ্যে এক ভীতিকর বার্তা ছড়িয়ে দেয়। কেউই নিরাপদ নয়। ইরানের এই আক্রমণকে শুধুমাত্র সামরিক হামলা নয়, বরং এক সাংবাদিকতার মুখ বন্ধ করার প্রচেষ্টা হিসেবে দেখছে। ইরানি কর্মকর্তারা বলছেন, সংবাদ মাধ্যমের উপর হামলা চালিয়ে ইসরায়েল প্রমাণ করছে তারা শুধু পরমাণু কেন্দ্র নয়, তথ্য ও মত প্রকাশের স্বাধীনতাকেও ধ্বংস করতে চায়। এই হামলায় IRIB এর 3 জন কর্মী নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার একে স্পষ্ট যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন। হামলার জবাবে ইরান পাল্টা প্রতিশোধ নেয়। ইসলামিক রেভলিউশনারি গার্ডস বাহিনী একযোগে ছোড়ে প্রায় 150টি ব্যালিস্টিক মিসাইল ও 100টিরও বেশি ড্রোন। এসব আঘাত হানে টেল আবিব, হাইফা, পেতাহ তিকভা ও আশদোদে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু মিসাইল থামালেও অনেক মিসাইল ও রকেট আঘাত হানে আবাসিক এলাকায়। হতাহত হয় সাধারণ মানুষ। একই সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহী ও গাজার সশস্ত্র দলগুলো ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলে হামলা চালায়। জেরুজালেম, অ্যাশকেলন এবং সদরদ এলাকায় আকাশ জুড়ে সাইরেন বেজে ওঠে। আতঙ্কে মানুষ ছুটে যায় বাংকারে। এই 3 ফ্রন্ট থেকে একযোগে হামলার ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক স্থিতিশীলতা ভয়াবহ রকমের অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি এইভাবে চলতে থাকে তবে লেবানন, সিরিয়া, সৌদি আরব এমনকি কাতারও এতে জড়িয়ে যেতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই যুদ্ধকে এক্সপ্যান্ডিং রিজিওনাল কনফ্লিক্ট বা বিস্তৃত আঞ্চলিক সংঘাত বলে আখ্যা দিচ্ছে। কানাডায় চলমান G7 সম্মেলনে এই ইস্যুটি সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের পাশে দাঁড়ালেও এখনও সেনা হস্তক্ষেপে সরাসরি যুক্ত হননি। ইউরোপীয় ইউনিয়ন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। রাশিয়া ও চীন ঘটনার তীব্র পর্যবেক্ষণ করছে এবং কূটনৈতিক সমাধানের কথা বলছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়াও জোরালো। আল জাজিরা বলছে, এই যুদ্ধ এখন আর শুধু অস্ত্রের নয়, এটি মিডিয়ার বিরুদ্ধে যুদ্ধ। রয়টার্স মন্তব্য করেছে, ইরানের IRIB ভবনের সরাসরি আক্রমণ মিডিয়া ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। ওয়াশিংটন পোস্ট লিখেছে, মধ্যপ্রাচ্যের শান্তি এখন সবচেয়ে দূরের স্বপ্ন। এই যুদ্ধের সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ, যারা একদিন আগে পর্যন্ত কাজ করছিল, স্কুলে যাচ্ছিল, হাসপাতালের বেডে স্বপ্ন দেখছিল, তারা এখন ধ্বংসস্তূপের নিচে। লাখ লাখ মানুষ জীবন হারানোর আশঙ্কায় রাত পার করছে। প্রশ্ন একটাই, এই যুদ্ধ কবে থামবে? আদৌ কি থামবে, নাকি পুরো মধ্যপ্রাচ্য আবারও আগুনের নিচে হারিয়ে যাবে? ইতিহাস কি আবারও রক্ত দিয়ে লেখা হবে? শেষ পর্যন্ত খবর পেতে সাথেই থাকুন আই রাইটার।